আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা হয়তোবা অনেকেই কিন্তু এফসি সাইটে কাজ করেন। সো আমি আপনাদেরকে আজ কিছু কথা বলবো, যে কথাগুলো অবশ্যই মানবেন। অ্যান্ড আশা করতেছি আপনারা এই কথাগুলো মেনে চলে আপনারা এফসি কেন, আপনারা অন্যান্য যে কোনো সাইটে যদি কাজ করেন, জাস্ট সেসব সাইটে যদি আপনি এইসব নিয়মগুলো যদি আপনি মেনে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একটা সাইট স্ক্যাম করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। দেখেন, একটা কথা মাথায় রাখবেন, সব সাইট কিন্তু এক না। অ্যান্ড সব সাইটের দিক থেকে যদি আমরা এফসি সাইটকে বিবেচনা করি, অনেকেই বলবেন এফসি অনেক ভালো সার্ভিস দিয়েছে, মানে অনেক তাড়াতাড়ি কিন্তু তারা পেমেন্ট দিয়েছে এর আগে। তাদের যে রেসপন্স, তাদের যে অ্যাডমিন রেসপন্স, তাদের যে সাইট রেসপন্স, তাদের সব কিছুর দিক দিয়েই কিন্তু গত যে 1 মাস 1.5 মাস হয়েছে এই সাইটটা আসার, মোটামুটি কিন্তু তারা একটা ভালো পরিমাণ রেসপন্স কিন্তু আমাদের দিছে। অ্যান্ড আমরা যখন টাকা উইথড্র দিই, টাকা উইথড্র দেওয়ার পর কিন্তু 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট, সর্বোচ্চ কিন্তু 40 মিনিট লাগছে এক একজনের টাকা আসতে। তখন কিন্তু আমরা কিছু বলিনি, জাস্ট এখন যে একটু পেমেন্ট প্রবলেম চলতেছে, উইথড্র প্রবলেম চলতেছে, তার কারণে কিন্তু আমরা গ্রুপে এসে অনেকেই গালিগালাজ করতেছি, লাফালাফি করতেছি। সো একটা সাইড থাকার সম্ভাবনা কতটুকু থাকবে আপনারা নিজেরাই ভাবুন। এখন অনেকে আছেন আমাকে উল্টো করে ভাবে নেবেন, মানে আমি অনেকে বলবেন আমি এখানে সাইটের হয়ে কথা বলতেছি, এখানে কিন্তু আমি সাইটের হয়ে একটা কথা বলতেছি না, আমাদের ভালোর জন্য কিন্তু আমরা এখানে বলতেছি। সো আপনি যদি এখানে ইনভেস্ট করে থাকেন, আপনি কিন্তু কোনো সময় গিয়ে আপনি এই যে তাদের অফিসিয়াল গ্রুপ আছে সেখানে গিয়ে কিন্তু খারাপ কিছু বলতে পারবেন না, আপনার বিবেকে বাঁধবে। মানে এমন আছে আপনার এই কথাগুলো শুনে এই সাইটটা কিন্তু স্ক্যাম করতে পারে। সো এই ধরনের মেন্টালিটি অনেকেরই আছে যারা এখানে কিন্তু এইসব সাইটে ইনভেস্ট করেন না, তারাই কিন্তু এই সকল বোকাসোদাগুলা কিন্তু এইসব সাইটের এইসব কোম্পানির কিন্তু হুগাড়া মাইরা দেয়। মূলত তারা কিন্তু কোম্পানির হুগা মারে না, এদিকে কোম্পানি কিন্তু তাদের কথা শুনে কিন্তু আমাদের হুগাটা মেরে দিচ্ছে, মানে আমাদের যে কষ্টের টাকাটা আমরা এখানে ইনভেস্ট করেছি সেটা কিন্তু আমাদের এখান থেকে চলে যাচ্ছে। সো মূলত কাদের জন্য এগুলো হচ্ছে? কিছু বোকাজুদা মার্কা অডিয়েন্সের জন্য, যেগুলো কিছু ফেক ইউটিউবারের কাছ থেকে ফেক কিছু কথা শুনে স্ক্যাম সেগুলো নিয়ে কিন্তু তারা সবাই ঝাঁপিয়ে পড়ে, ভাই উইথড্র করবো, টাকা উইথড্র করবো, টাকা সবগুলো নিয়ে নেবো, স্ক্যাম করবে, সাইড স্ক্যাম করবে। যখন আপনারা এরকম শুরু করেন তখন কোম্পানি কী করবে? কোম্পানি তো ক্যান্সেল করবেই। আর কোম্পানি যখন ক্যান্সেল করা শুরু করে, আমাদের কিছু কিছু আবাল মার্কা বোকাচোদা পাবলিক অডিয়েন্স, মানে যে বোকাচোদা পাবলিকগুলো কখনো এই সাইটে ইনভেস্ট করে নাই, তারাই এসে গ্রুপে গালিগালাজ করে, ভাই এত টাকা ইনভেস্ট করছি, এত আমার টাকা দিচ্ছে না, হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু বইলা আমরা আমাদের এই কোম্পানিদেরকে গালি দিচ্ছি, যার কারণে কোম্পানি কিন্তু আমাদের সাথে শুরু করে দিয়েছে এক বড় ধরনের ফুটবল খেলা। আমাদের এমন মেন্টালিটির কারণে একটা সাইডার যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে 10%, সেখানে কিন্তু আমরা নিজের হুকা মেরে বানিয়ে দিচ্ছি 90%, বাকি রইল 10%। এই 10% যে তাদের মাথার মধ্যে যে অ্যাড হবে না, সেটার গ্যারান্টি কে দেবে? হ্যাঁ, সাইটের সমস্যা হয়েছে, একটা সাইটের সমস্যা হতেই পারে। তো সেখানে যদি আমরা আমাদের নেগেটিভ মেন্টালিটি যদি প্রয়োগ করি, সেখানে সাইটের কিন্তু আরও বিপরীত প্রতিক্রিয়া শুরু হবে। আমাদের উচিত সেই সময় সাইটে ভালো কিছু পোস্ট করা, ভালো কিছু কমেন্ট করা, যাতে সাইটটা টিকে থাকে, সাইটটা টিকে থাকার মেন্টালিটি তাদের মধ্যে থেকে যায়। আমরা যদি তাদের অফিসিয়াল গ্রুপে যাই, সেখানে দেখতে পারবেন নেগেটিভ মাইন্ডের লোক কিন্তু 90%। জাস্ট যারা ইনভেস্ট করেছেন তারাই কিন্তু এখানে পজিটিভ মাইন্ডের, তারা কিন্তু কিছুই বলতেছেন না। এখানে নেগেটিভ মাইন্ডের যেগুলো পোলাপান, যেগুলো ইনভেস্ট করে নেই, সেগুলোই কিন্তু এখানে এসে গ্রুপে চিল্লাহাল্লা করতেছে। এইসব আমাদের বাজে নেগেটিভ কমেন্টের জন্য কিন্তু একটা সিটের চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু 0% থেকে কিন্তু 100% হয়ে যেতে পারে। তো অবশ্যই যে কোনো সাইটে হোক না কেন, আপনি বাজে মন্তব্য একদমই করবেন না, কারণ তারা চাইলেই চলে যেতে পারে। ক্ষমতা কিন্তু তাদের হাতে, আমাদের হাতে না। আমাদের একটুখানি খারাপ কিছুর জন্য কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি অনেকের টাকা। অনেকে আছেন অল্প টাকা ইনভেস্ট করেছেন, যার জন্য লাভালাভি করতেছেন, কিন্তু এমনও কিন্তু অনেকজন আছে এখানে কিন্তু প্রায় 20 থেকে 30 হাজার বা অনেকে আছেন 50,000 টাকা কিন্তু এখানে ইনভেস্ট করতেছেন। সো আপনাদের এইসব কথাবার্তার কারণে কিন্তু একজনের 50,000 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন সবসময় মাথার মধ্যে। সো আশা করতেছি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। যদি আমার এই কথাগুলোর মধ্যে আপনাদের কোনো প্রকার ভুল দেখা দিয়ে থাকে, ছোটো ভাইটাকে মাফ করে দেবেন।
কিন্তু আমি যতটুকু মনে করি আপনারা যদি এই সমস্ত টপিক আপনার মাথার মধ্যে একটু খাটান অবশ্যই বুঝতে পারবেন আমাদের কারণেই, আমাদের নিজেদের কারণেই কিন্তু একটা সাইড চলে যায় এবং সেখান থেকে লস কাদের হয়, আমাদেরই কিনতে হয়। তো অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, একটা সাইডে সমস্যা হয়েছে তাদেরকে জানান, তাদেরকে বলেন যে সমস্যাটা আসলে কী হয়েছে, এই সমস্যাটা কতদিনের মধ্যে ঠিক হবে। এর মধ্যে যদি সাইডটি স্ক্যাম করে সেটা ভাইয়া আমাদের কপাল, কিন্তু আমরা যদি নিজেদের কপাল নিজেরাই ডেকে আনি সেখানে কপালে কাদের দোষ দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করতেছি আপনারা অনেক ভালোই থাকবেন। যারা যারা এখানে ইনভেস্ট করেছেন হয়তো বা আমার মতো মাথা থাপড়াইতেছেন যে আপনারা এটা কী করেছেন। সো খোদা হাফেজ।